বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আমরা লার্ন ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটির আজকে দ্বিতীয় ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ক্লাসটির মাধ্যমে তোমরা গত ক্লাসটিতে যা কিছু শিখেছিলে সেই ক্লাসের আমরা প্রায়োগিক দিকগুলো দেখাবো, কিভাবে এগুলো আমাদেরকে ইংরেজি শিখতে সহযোগিতা করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যদি কেউ প্রথম ক্লাসটি না দেখে থাকো, তাহলে লার্ন ইংলিশ জিরো টু অ্যাডভান্স এটার প্রথম ক্লাসটি প্রথম ক্লাসটি তোমরা দেখে দ্বিতীয় ক্লাসটি দেখবে, তাহলে অবশ্যই তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে। এই কোর্সটি আমি এমনভাবে ডিজাইন করেছি যাতে একদম ক্লাস 3, 4, 5 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলের পর্যন্ত বা বয়স্ক শ্রেণীর যাদের বয়স হয়েছে আমাদের সিনিয়র সিটিজেন, তারাও যাতে এই ক্লাসটি করে একদম জিরো লেভেল থেকে ইংরেজির একটা ভালো বেস তৈরি করতে পারে, সে আলোকেই আমরা এই কোর্সটিকে ডিজাইন করেছি। তো ঠিক আছে, চলো আমরা শুরু করছি আজকের ক্লাসটি। আমরা গত ক্লাসে শিখেছিলাম পার্সন, কাইন্ডস শিখেছিলাম, পার্সনের প্রকারভেদ শিখেছিলাম। জেনারেলি আমরা জিনিস শিখেছিলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা একটি ছক করেছিলাম, ছকটি সুন্দর করে মুখস্থ করতে বলেছিলাম। ছকটা ছিল সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ। তোমাদেরকে ডাবল পসেসিভ ব্যবহার শিখিয়েছিলাম এবং ডাবল পসেসিভ কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেইটিও আমি আলোচনা করেছি। আমরা শিখেছিলাম সেন্টেন্স, আমরা শিখেছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেন্টেন্স, বাক্যের বৈশিষ্ট্য সমূহ, এগুলো করেছিলাম। আরো করেছিলাম বার, করেছিলাম সাবজেক্ট, আমরা করেছিলাম অবজেক্ট। এবং তোমরা জানো যে অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্টটা পাওয়া যায় সেই অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করে যে অবজেক্টটা পাওয়া যায় সেই অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট। তোমাদেরকে শিখেছিলাম। এটা আমি আবারও রিপিট করছি কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। ইনডিরেক্ট অবজেক্টটা সবসময় ব্যক্তি হবে, আর ডিরেক্ট অবজেক্টটা সবসময় বস্তু হবে। এটি আমি তোমাদেরকে একটু মনে করে দিলাম কারণ এটির উপর আমাদের কাজ হবে আজকে। চলো দেখি আর কি শিখেছিলাম আমরা। আমরা শিখেছিলাম নাম্বার, নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। আজকে আমরা এইগুলোরই প্র্যাকটিস করব। তো আমাদের প্র্যাকটিস পার্টে দেখো, লক্ষ্য করো এখানে দেওয়া আছে যে নিচের সাবজেক্টগুলোর পার্সন ও নাম্বার শনাক্ত করো। তাহলে আমরা আজকে এখানে দুটি কোশ্চেন রয়েছে যে নিচের সাবজেক্টগুলোর পার্সন ও নাম্বার শনাক্ত করো। 2 নম্বর কোশ্চেন রয়েছে নিচের সেন্টেন্সগুলো থেকে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব শনাক্ত করো। আমরা আজকে এই দুটি কোশ্চেন সলভ করব। আমরা শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনে বলছে নিচের সাবজেক্টগুলোর পার্সন ও নাম্বার শনাক্ত করো। তাহলে আমরা যখন পার্সন শনাক্ত করবো তখন আমাদেরকে সিম্পলি মনে রাখতে হবে যে আই এবং উই হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, এই দুইটা ফার্স্ট পার্সন। ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, ইউ আমাদের সেকেন্ড পার্সন। আর এই তিনটি বাদে সবগুলোই আমাদের থার্ড পার্সন। মেজবা, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তাহলে এখানে একটু ভিটামিন দিয়ে বড় করে নেই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। লক্ষ্য করুন এখানে প্রথমত দেওয়া রয়েছে আই। তাহলে আই কি পার্সন? আই ফার্স্ট পার্সন। তাহলে আমরা এটা লিখবো ওয়ান পি, পিতে পার্সন আর ওয়ানতে ফার্স্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের ওয়ান পি। এখন নাম্বারটাও শনাক্ত করি। আই তো আই কি, আই সিঙ্গুলার না প্লুরাল? আই অবশ্যই সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার হলে লিখবো এস। তাহলে এটি হচ্ছে ওয়ান পি এস, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আমরা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে লিখবো ওয়ান পি, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে লিখবো টু পি, যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা লিখবো থ্রি পি, যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে লিখবো ওয়ান পি এস, যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয় তাহলে লিখবো ওয়ান পি পি। যদি আবার আহ, তোমার ধরো সিঙ্গুলার প্লুরাল যদি দুটাই হয়
তাহলে আমরা লিখব যে যেরকম একটা এক্সাম্পল আমরা দেখব সিঙ্গুলার প্লুরাল দুটাই থাকবে, সেখানে আমরা সিঙ্গুলার এস লিখবো, অবলিক দিয়ে পি লিখবো, এরকম করে আমরা লিখবো, ইন্ডিকেট করব। ঠিক আছে, তো চলো আমরা এক নাম্বারটা করলাম। এবার দেখো রয়, তাহলে রয় কি পার্সন? রয় থার্ড পার্সন, নিঃসন্দেহে এই তিনটার মধ্যে নাই, তাহলে এটা থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন, রয় দ্বারা কয়জনকে বোঝায়? রয় দ্বারা একজনকে বোঝায়, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, থ্রি পি এস। নেক্সট আসো, রয় অ্যান্ড রূপকথা। তাহলে রয় অ্যান্ড রূপকথা নিঃসন্দেহে থার্ড পার্সন, তাহলে থ্রি থ্রি পি। কিন্তু রয় অ্যান্ড রোজ মিলে দেখো দুইজনকে বুঝিয়েছে, তাহলে থ্রি পি পি, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। মেজবা, ইজ ইট ক্লিয়ার টু ইউ? মেজবা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, এটা ক্লিয়ার। ওকে, তাহলে উই কি পার্সন বলো দেখি। স্যার, উই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আমরা লিখবো ওয়ান পি। সিঙ্গুলার না প্লুরাল হবে এটা? এটা প্লুরাল। তাহলে ওয়ান পি পি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ওকে, আমরা নেক্সট চলে আসব। দে কি পার্সন হবে মেজবা? এটা থার্ড পার্সন। এটা থার্ড পার্সন, থ্রি পি, সিঙ্গুলার আর প্লুরাল? এটা প্লুরাল, থ্রি পিপি। থ্রি পি পি, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। মেজবা, এটাকে তুমি কেন থার্ড পার্সন বললে? দেখটাকে, কারণটা হচ্ছে এইটা। কারণ আমরা জানি আই, উই এবং ইউ, এই দুটা ছাড়া যা থাকবে, sorry, এই তিনটা ছাড়া যা থাকবে সব থার্ড পার্সন। হ্যাঁ, আই উই ইউ ব্যতীত যা থাকবে সব থার্ড পার্সন। এটি কিন্তু ভেরি সহজ। হ্যাঁ, ভেরি সহজ, ব্যাংলিশ বলে ফেললাম। ওকে, ঠিক আছে। তাহলে সি কি পার্সন, মানে সাবজেক্ট এবং পার্সন নাম্বার শনাক্ত করে এই সাবজেক্টটির কি এটাও পার্সন? থার্ড পার্সন। এটা থার্ড পার্সন, কারণ ওই তিনটির মধ্যে নাই। থার্ড পার্সন সিঙ্গুলার আর হ্যাঁ, প্লুরাল? এটা সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, সি দ্বারা একজনকেই বোঝায়। একজনকে। হ্যাঁ, ওকে। এরপরে চলে আসো ইউ, এটা কি পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, যেটা দেওয়া আছে। সিঙ্গুলার অর প্লুরাল? এটা দুটোই হতে পারে। এটা দুটাই হতে পারে। তাহলে আমরা লিখবো টু পিপি অবলিক আর একটা এস দিয়ে দিলাম। এটা সিঙ্গুলারও হতে পারে, এটা প্লুরালও হইতে পারে। ঠিক আছে, ওকে মেজবা। নেক্সট, ইউর মাদার কি পার্সন হবে? স্যার, এটা হবে থার্ড পার্সন। এইটা হবে থার্ড পার্সন, অ্যাবসলিউটলি রাইট। আর তোমাদের কাছে অনেক সময় মনে হতে হবে এই ইউর রয়েছে এখানে, তাহলে ইউ এর সাথে মিলে যায়, সেকেন্ড পার্সন নাকি? আরে বাবা, এটা সেকেন্ড পার্সন না, এটা থার্ড পার্সন। ইউর মাদার, তোমার কথা বলা হয়নি, তোমার মায়ের কথা বলা হয়েছে এখানে। এটা সিঙ্গুলার আর প্লুরাল হবে? এটা সিঙ্গুলার। সিঙ্গুলার, তো তোমার মা তো একজনই হবে, হ্যাঁ, ইউর মাদার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। ওকে, আওয়ার স্কুল কি হবে মেজবা বলো? স্কুল, এটাও থার্ড পার্সন। এটা থার্ড পার্সন, সিঙ্গুলার আর প্লুরাল? সিঙ্গুলার। এটা হচ্ছে সিঙ্গুলার, রাইট। ওকে, মাই ব্রাদার্স, এইটা কি হবে বলো? কি এটা পার্সন থার্ড হবে? পার্সন হবে। এইটা থার্ড পার্সন, সিঙ্গুলার আর প্লুরাল? এটা প্লুরাল নাম্বার। এটা হচ্ছে প্লুরাল, তাহলে থ্রি পিপি। কারণ কি, মাই ব্রাদার্স, আমার ভাইরা। ঠিক আছে, একজন নয়, অনেকজনকে বুঝিয়েছে। একটু ক্লিয়ার করে নেই। জি। ওকে, মিঠি কি হবে বলো? এটা থার্ড পার্সন এটা থার্ড পার্সন, সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ মিথি আই উই ইউ এর মধ্যে নেই। ঠিক আছে, ঠিক একইভাবে জি। যদিও হবে থার্ড পার্সন সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা, আয়ানস মাদার, এইটা কি হবে? সেকেন্ড পার্সন, এটাও থার্ড থার্ড পার্সন? পার্সন এইটিও থার্ড পার্সন। ওকে, তাহলে এটি থার্ড পার্সন সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। তাহলে থ্রি পিএস, থার্ড পার্সন সিঙ্গুলার। বাংলাদেশ কি হবে? এটাও থার্ড পার্সন।
এইটাও থার্ড পারসন। সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। এটা সিঙ্গুলার। অ্যাবসলিউটলি রাইট মেজবা, তুমি অনেক ভালো অ্যান্সার করতে পারছো। আশা করছি তুমি ভালো একজন ইংলিশের দক্ষ স্টুডেন্ট হতে পারবা। টেবলস, সিঙ্গুলার অর প্লুরাল? সরি, কি পারসন? এটা প্লুরাল বোঝাচ্ছে আর এটা থার্ড পার্সন। এটি থার্ড পারসন এবং এইটা প্লুরাল, কারণ টেবলস দ্বারা অনেকগুলো টেবিলকে বোঝানো হচ্ছে। হিজ ওয়াইফ কি পারসন? এটা থার্ড পার্সন সিঙ্গুলার। হিজ ওয়াইফ থার্ড পারসন সিঙ্গুলার। ইওর কার্স কি পারসন? এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এটা থার্ড পারসন প্লুরাল নাও। কারণটা কি? ইওর কার্স তোমার গাড়িগুলো। হ্যাঁ, অবশ্যই এটা আই উই ইউ এর মধ্যে নাই, যার কারণে থার্ড পারসন। তোমার গাড়িগুলো একের অধিক, যার কারণে থার্ড পারসন প্লুরাল নাম্বার। হার পেন্সিল, এটা কি পারসন? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। এইটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম কিভাবে আমরা সাবজেক্টের পার্সন ও নাম্বার শনাক্ত করব। এই সাবজেক্ট ও পার্সনের নাম্বার শনাক্ত করতে, প্রিয় ভিউয়ার্স, আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। আমরা এবারে নিচের সেন্টেন্সগুলো থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করার চেষ্টা করব। আমরা সাবজেক্টের নিচে আন্ডারলাইন আন্ডারলাইন করব। সাবজেক্টকে আমরা আন্ডারলাইন করে লিখব এস, ভার্বকে আন্ডারলাইন করে লিখব ভি, আর অবজেক্টকে আন্ডারলাইন করে লিখব ও। আর এক্সটেনশনটাকে আমরা, যেটা এক্সটেনশন থাকবে সেটিকে আমরা এরকম ব্র্যাকেটের ভিতর করে রেখে দিব, অথবা ইএক্স দিব। এক্সটেনশনটাকে আমরা ইএক্স দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন আমরা শুরু করি। মেজবা, তুমি কি রেডি আছো? জি স্যার, আই এম রেডি। ওকে মেজবা, তা শুরু করছি। আমরা এটাকে একটু ভিটামিন দিয়ে বড় করে নেই, যাতে আমাদের প্রিয় ভিউয়ার্স যারা, তাদের বুঝতে সুবিধা হয়। ওকে মেজবা। ওকে, বালকেরা মাঠে দৌড়াচ্ছে। তাহলে আমরা শিখেছিলাম, মনে আছে, ভার্ব বলতে যে কোনো এক কাজকে বোঝায়। একটা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যার বিষয়ে কিছু বলা হয়, সেটি সাবজেক্ট। ঠিক আছে, আর সেন্টেন্সের ভার্বকে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট। তো আমরা সর্বপ্রথম সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করতে যাই, আমরা সর্বপ্রথম ভার্ব খুঁজে বের করব। তারপরে আমরা দেখব এই ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট, অথবা বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটি সাবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রথমে ভার্ব বের করব, তারপরে সাবজেক্ট বের করব, তারপরে আমাদের এই ভার্বকে কাকে কি দ্বারা প্রশ্ন করে যেটা পাবো, যে উত্তরটা পাবো সেটি হবে আমাদের অবজেক্ট। আর এই তিনটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমাদের সেন্টেন্সের অতিরিক্ত অংশ। তো ঠিক আছে মেজবা, দেখো তো, বালকেরা মাঠে দৌড়াচ্ছে, এখানে ভার্ব কোনটি তুমি বলতে পারবে? স্যার এখানে দৌড়াচ্ছেটা ভার্ব, কারণ দৌড়াচ্ছে, এটার দ্বারা এইটা হ্যাঁ, এটা দ্বারা কাজ বোঝাচ্ছে, তাই না? দৌড়াচ্ছে এটি হচ্ছে ভার্ব। আর কাদের উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে? স্যার এটা বালকদের। বালকদের উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে, তাহলে বালকদের এইটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এখন আমরা ভার্বটিকে কাকে কি দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা যদি কাকে হ্যাঁ দ্বারা প্রশ্ন করি, কাকে দৌড়াচ্ছে পাবো না, কি দৌড়াচ্ছে পাবো না। অনেকের মনে প্রশ্ন হতে পারে কি দৌড়াচ্ছে, মাঠে দৌড়াচ্ছে, এইরকম ভাবে প্রশ্ন বানিয়ে ফেলতে পারেন। এরকম করে প্রশ্ন বানানোর কোনো দরকার নাই। কারণটা কারণটা হচ্ছে, আমরা যদি কোথায় দ্বারা প্রশ্ন করি একমাত্র তখনই উত্তর পাবো মাঠে। হ্যাঁ, কিন্তু আমাদের প্রশ্ন করার অপশনটা কিন্তু এই দুইটা, কাকে এবং কি, কোথায় কিন্তু নয়। ঠিক আছে, কোথায় দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া কোনো সুযোগ নাই, কাকে এবং কি দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা এখানে কাকে কি দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাই না। তাহলে আমাদের এই যে মাঠে,
এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। মাঠে এই অংশটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। ক্লিয়ার হয়েছে মেজবা কোশ্চেনটা কি? জি স্যার। ওকে। তারা কি পত্র লিখছে? মেজবা, পত্র লেখো কি তুমি? স্যার মাঝে মাঝে। পত্র লেখো? এ কি প্রেমপত্র না সাহিত্যপত্র? নো স্যার, অ্যাবসলিউটলি নট। ওকে, ঠিক আছে, প্রেমপত্র কিন্তু না লেখাই ভালো। ওকে, ঠিক আছে, আমরা দেখছি, একটু ফান করার চেষ্টা করলাম। তারা কি পত্র লিখছে? এখানে ভার্ব কোনটি? এখানে লিখছে, এটা হচ্ছে ভার্ব। লিখছে, এইটি হচ্ছে ভার্ব। ওকে, তাহলে কাদের উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে? এটা তারা, মানে তাদের বিষয়ে কথা বলা হচ্ছে, তাহলে এইটি হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি লিখছে, তাহলে আমরা উত্তরটা পাই পত্র লিখছে। এই পত্রটাই হচ্ছে অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেলাম। এখানে বাকি যা আছে সেগুলো সবই অতিরিক্ত অংশ হিসেবে ধরে নেওয়া যায়। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ভার্ব নির্ণয় করব। ভার্বটা হচ্ছে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমরা সাবজেক্টের ডেফিনেশনটা আরো একভাবে দিতে পারি। ভার্বের কাজ যে করে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে সৃষ্টি করার কাজটা কে করেছেন এখানে? সৃষ্টি করার কাজটা করেছে আল্লাহ। তাহলে আল্লাহটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে কি অবজেক্ট আছে মেজবা? দেখেন তো, স্যার। এখানে কি অবজেক্ট আছে? হ্যাঁ আছে, আমি যদি প্রশ্ন করি কি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তাহলে উত্তর পাবো। দুনিয়া, তাই না? কি সৃষ্টি করেছে? দুনিয়া সৃষ্টি করেছে। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। মেজবা বলতে পারবা, আমরা তো জানি অবজেক্ট হচ্ছে দুই প্রকার সাধারণত, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে দুনিয়াটা ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট? স্যার এটা ডিরেক্ট অবজেক্ট। এইটা ডিরেক্ট অবজেক্ট। কেমন করে বুঝলা তুমি এটা ডিরেক্ট অবজেক্ট? স্যার, আহ বস্তুগত যা আছে সবই হচ্ছে বস্তুগত যা ডিরেক্ট আছে অবজেক্ট। সবগুলি ডিরেক্ট অবজেক্ট, অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, এবার আছি আমরা 4 নাম্বারটিতে। 4 নাম্বার এখানে বলছে সে বেশি কথা বলে। কথা বলে, এইটি হচ্ছে ভার্ব। ঠিক আছে, কথা বলে এইটি হচ্ছে ভার্ব। যার বিষয়ে কথা বলা হচ্ছে সে, অর্থাৎ কথা বলার কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সে, এটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে সাবজেক্ট। কাকে কি তারা প্রশ্ন করে, এখানে কোনো উত্তর পাওয়া যায় না। বেশি এই শব্দটি হচ্ছে এখানে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। ওকে, আমরা 5 নাম্বারটা নিয়ে চেষ্টা করছি করার। 5 নাম্বার, তিনি আমাকে একটি 10 টাকার নোট দিয়েছেন। 5 নাম্বার, এখানে বার কোনটি মেজবা? স্যার এখানে দিয়েছেন, সেটা হচ্ছে ভার্ব। দিয়েছেন, এইটি হচ্ছে বার আমাদের। দিয়েছেন, এইটি বার। আচ্ছা, দেওয়ার কাজটা কি করেছে এখানে? মানে বার্বের কাজটা কে আহ করেছে? বার্বের কাজটা তিনি। তিনি করেছেন, তাহলে এইটি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এবারে আমরা এই বার্বকে কাকে কি দ্বারা প্রশ্ন করব? কাকে দিয়েছেন? প্রশ্ন করো, এই বার্বটিকে প্রশ্ন করো, কাকে আমাকে। দিয়েছেন? আমাকে দিয়েছেন, একটি অবজেক্ট। প্রশ্ন করো কি দিয়েছেন? একটি একটি দশ দশ টাকা নোট। টাকার নোট, এইটি একটা অবজেক্ট। তাহলে মেজবা এখানে যে দুইটি অবজেক্ট আসলো, তাহলে দুইটি অবজেক্টের দুটি নাম হবে, তাই না? মেজবা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এখানে আমরা দুইটি অবজেক্ট পেয়েছি, তাহলে দুইটি অবজেক্টের এখানে দুইটি নাম হবে, তাই না? আহ স্যার একটা বস্তুগত ছিল, এই জন্য ওটা গিয়েছে হ্যাঁ, ডিরেক্ট অবজেক্ট। আর একটা। একটি 10 টাকার নোট, এটি হচ্ছে বস্তু, যার কারণে এটি হ্যাঁ, হবে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। এটি হবে ডিরেক্ট অবজেক্ট। আর আমাকে, এটি হচ্ছে বস্তু, সরি এটি ব্যক্তি, তাহলে এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তি হলেই সেটি হবে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। সেটি হবে ইনডিরেক্ট অবজেক্ট।
আচ্ছা, এই ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে একটু কথা বলতে চাই। যে একটা সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট দুটোই থাকতে পারে। তবে আমাদের সব থেকে একটা ভালো সেন্টেন্স তৈরি করার জন্য, ঠিক আছে, একটা গুড সেন্টেন্স তৈরি করার জন্য আমরা সব সময় ইনডিরেক্ট অবজেক্টটিকে আগে লিখবো, অর্থাৎ ব্যক্তি অবজেক্টটিকে আমরা আগে লিখবো। ব্যক্তি অবজেক্টের পরে আমরা বস্তু অবজেক্ট মানে ডিরেক্ট অবজেক্টটাকে লিখবো। ডিরেক্ট ইনডিরেক্ট থাকলে প্রথমে আমরা ইনডিরেক্টকে লিখবো, তারপরে আমরা ডিরেক্টকে লিখবো। এটির কিন্তু উল্টোটাও করা যায়। যদি আমরা এটি পরিবর্তন করে লিখি, যদি যদি আমরা ডিরেক্ট অবজেক্টটা যদি সামনে লিখি, তাহলে সেই ক্ষেত্রে তারপরে তো আমাদেরকে ইনডিরেক্ট অবজেক্টটা লিখতে হবে, তখন এই ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে আমাদেরকে একটা টু বসিয়ে দিতে হবে। যেরকম আমরা এখানে এখানে বলতে পারি যে তিনি আমাকে একটি 10 টাকার নোট দিলেন। একটা সহজ সহজ সেন্টেন্স লিখি, একটা সহজ সোজা সেন্টেন্স লিখি যে হি, আচ্ছা ওই সেন্টেন্সটা লিখি, হি হ্যাজ হি হ্যাজ গিভেন 10 টাকা নোট, হি হ্যাজ গিভেন 10 টাকা নোট টু মি। এই যে এখানে মিটা হচ্ছে কি, মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর 10 টাকা নোট এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমি ডিরেক্ট অবজেক্টটাকে যখন প্রথমে লিখেছি তখন ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে একটা টু বসিয়ে দিয়েছি। এটি হচ্ছে একটা নিয়ম, এটা আমাদের ভয়েসের সময় কাজে লাগবে, যার কারণে নিয়মটি আলোচনা করলাম আর কি। তো নিয়মটা হচ্ছে আমরা সাধারণত সবসময় এটাই মেনে চলবো যে সবসময় আমরা ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট যদি দুইটা পাই ইংরেজিতে ট্রান্সলেট করার সময়, তখন আমরা ইনডিরেক্ট অবজেক্টটাকে প্রথমে লিখবো আর ডিরেক্ট অবজেক্টকে পরে লিখবো। মিস বা ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। আয়ান পাবনা কলেজে পড়ে, তাহলে পরে হচ্ছে বার, ঠিক আছে। পড়ার কাজ কি করে? পড়ার কাজ করে আয়ান। আয়ান হচ্ছে সাবজেক্ট। আর এখানে কাকে পড়ে কি পড়ে উত্তর পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে পাবনা কলেজ, পাবনা কলেজ এটি হচ্ছে এক্সটেনশন। কোশ্চেন নাম্বার 7। জনাব খান অনেক অনেক উপন্যাস লিখেছেন, লিখেছেন হচ্ছে বার, লিখেছেন বার, আর লেখার কাজটা করেছেন জনাব খান, এটি হচ্ছে সাবজেক্ট বা জনাব খানের বিষয়ে কথা বলা হচ্ছে। আর কি লিখেছেন? অনেক উপন্যাস লিখেছেন, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে অনেক উপন্যাস এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, যেহেতু উপন্যাসটা বস্তু। এবারে আমরা কোশ্চেন নাম্বার 8টা দেখব, সলভ দেখব কিভাবে একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করা যায়। এটা আমরা দেখছি, আমরা বাংলা থেকে দেখছি, কারণ আমরা যেহেতু বাঙালি আমরা প্রথমে আমাদের মাথায় একটা বাংলা সেন্টেন্স আসবে, সেই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। তাহলে আমাদের বাংলা থেকে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা চিনতে হবে, যার কারণে আমরা বাংলা থেকে এখানে শেখার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 8। আমি একটি পাখি দেখছি, তাহলে এখানে দেখছি এই শব্দটি ভার্ব, দেখার কাজটা আমি করছি, আমি সাবজেক্ট, আর একটি পাখি এটি হচ্ছে অবজেক্ট। তুমি কি তোমার চাল বিক্রয় করেছো? বিক্রয় করেছো এটি হচ্ছে ভার্ব। তুমি, হ্যাঁ, বিক্রয় করার কাজটা কে করেছে? তুমি করছো, তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট, আর কি বিক্রয় করেছো? তোমার চাল, এইটি হচ্ছে অবজেক্ট। যদি তোমার জন্য স্কুলের মাঠে অপেক্ষা করছে। মেজবা, এটি এবার তোমার পালা, লাস্ট ওয়ান। স্যার এখানে আহ, প্রথমে ভার্বটা খুঁজে বের করতে হবে। ভার্বটা হচ্ছে অপেক্ষা করছে। অপেক্ষা করছে, অপেক্ষা করার কাজ কে করছে? অপেক্ষা করার কাজটা করতেছে জ্যোতি, যেটা হলো জ্যোতি সাবজেক্ট। সাবজেক্ট, হ্যাঁ। আর কাকে অপেক্ষা আমরা করছে, কি অপেক্ষা করছে, এখানে কিন্তু কোনো উত্তর আসবে কোনোটারই না। উত্তর পাই না। তাই এখান তাহলে থেকে তোমার জন্য স্কুলের মাঠে এই পর্যন্ত এক্সটেনশন, না, এই জি। পর্যন্ত এক্সটেনশন। ওকে প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের লার্ন ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ক্লাসটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসটি পেতে আমাদের বিদ্যাবরী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে রাখুন। আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করব লার্ন ইংলিশ 0 to অ্যাডভান্সের ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস আপনাদের জন্য বিদ্যাবরী বিদ্যাবরী ইউটিউব চ্যানেলটিতে আপলোড করার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, যাতে আমরা এই চ্যানেলটিকে অনেক বড় একটি চ্যানেলে পরিণত করতে পারি।
আহ, ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।